আরে তো ইয়ে পাওয়ার কিছু নেই, ইয়ে পাওয়ার কিছু নেই। আর আমি তো আছি। তাছাড়া ভুবনীপুর থানার নাম শুনলে কেউ এখানে আসতেই চায় না। তাহলে বন্ধ আজকে আর আসবেন না স্যার। আমার না ইয়েটা বন্ধ হলো আর কি। চল তবে একটু ঘুমানো যায়। তাই চলুন স্যার। আমার এই হরি নামে যাবে যে দিন সাথে গো, আমরা হেলে দুলে যাব ঘুমাতে, আমরা হেলে দুলে যাব ঘুমাতে, দুলে যাব ঘুমাতে, হেলে দুলে যাব ঘুমাতে। এই যে থানায় কেউ আছেন? শুনতে পাচ্ছেন? আরে খুব দরকার আছে, একবার শুনুন, একবার উঠে তো দেখুন। আরে একবার বললাম শোনা হলো না, এখন যা পরে আসবে। তাহলে কি আপনারা উঠবেন না? আশ্চর্য তো, একবার বললাম শোনা হলো না, যা এখন পরে আসবে। শুনতে পাচ্ছেন? বলে আপনারা কি উঠবেন না? আপনার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ স্যার, কিন্তু কখন যে ঘুমিয়ে গেলাম জানতেই পারলাম না। আসলে স্যার সারা রাত জেগে ডিউটি করতে হয়তো। এই এলাকাটা না খুব চোর ছিনতাই এলাকা। চুপ! আর একটা কথা বলবেন না। আপনাদের দেখে মনে হচ্ছে না এটা একটা থানা, দেখিতে মনে হচ্ছে এটা একটা গোশালা। মানুষ যেখানে বিশ্বাস নিয়ে ছুটে আসে নিজেদের সহযোগিতা পাবে বলে, আর সেই জায়গাটাকে আপনারা অবিশ্বাস্য করে রেখেছেন। আচ্ছা আচ্ছা, আপনাদের লজ্জা করে না এই পোশাকটা পরে এই সমস্ত নোংরা কাজ করতে? সরকার মাসের মাস মাইনে দিচ্ছে আপনাদের এসে থানায় ঘুমানোর জন্য নয়, সাধারণ মানুষকে শান্তি এবং নিরাপত্তা দেওয়ার জন্য। আজ প্রথম দিন, আজ অন্তত মাথাটা ঠান্ডা রাখুন। এইভাবে উত্তেজিত হলে এই থানায় কিন্তু বেশি দিন থেকে থাকতে পারবেন না অফিসার। হ্যাঁ, বড় বাবু তো ঠিক কোথায় বলেছেন স্যার। টিকে থাকতে পারবো কিনা আর টিকিয়ে রাখতে দেবো কিনা সেটা পরে দেখা যাবে। মনে রাখবেন অফিসার, আপনি একজন থানার বড় বাবুর সঙ্গে কথা বলছেন আর সম্মান না দিয়ে অসম্মান করছেন। থানায় ঢুকা মাত্র স্যালুট দিয়ে সে সম্মানটা দিয়েছি স্যার, আর এর চেয়ে বেশি কিছু আশা করবেন না। সব কিছুই নিরাশ হয়ে যাবে। না মানে বলছিলাম কি স্যার, কি খাবেন বলুন? চা না কফি? চিন্তা করবেন না স্যার, আমাদেরকে না টাকা লাগে না। ওই যে মোড়ের দোকান আছে না, হাত বাড়ালেই দিয়ে দেয় সব ফ্রিতে। আপনি শুধু অর্ডার করুন আর কি খাবেন বলুন। তারপরে এই খাকি পোশাক পরে এসব করা হচ্ছে, আর এটা তো অফিসারের ডিউটির মধ্যে পড়ে। তাছাড়া আমরা সারা রাতের ডিউটি করব আর দোকানে চা খেলে টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে, আলবাত দিতে হবে, কারণ এই ডিউটিটা করার জন্য সরকার আপনাকে মাইনে দেয়। আরে নমস্কার স্যার। কি স্যার, কথা কি বলবেন না? আমরা কি অসময়ে? আমরা অসময়ে চলে এসেছি বুঝি। মুখ ফুরিয়েছেন যে, কথা কি বলবেন না স্যার? আচ্ছা, কথা যখন বলবেন না বলতে হবে না। এই উপহারটা তো নিন, বস আপনার জন্য পাঠিয়েছে। যতই হোক আপনি এই ভবানীপুর থানার নতুন অফিসার। আরে নিন স্যার, নিন নিন, এতে লজ্জা করতে হবে না। প্রথম প্রথম তো একটু লজ্জা লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আরে নিন স্যার, এতে 50 লাখ টাকা আছে। গলা নামিয়ে কথা বল। তোরা কি ভেবেছিস তোরা কি আমরা কিনে নিবি? আরে না, এত সহজ নয়। তোদের মতো শয়তানদের শেষ করতেই এই রাজ সরকার এখানে এসেছে। যা তোদের বাপ ওই প্রতাপ চন্দ্র রায়কে গিয়ে বল এই ভবানীপুর থানায় তার বাপ এসেছে এবং তাকে রেডি থাকতে বল, আমি খুব শীঘ্রই আসছি। আহারে অফিসার, এত রাত কিন্তু ভালো না। এই কম বয়স তো, একটু রক্তের তেজ তো থাকবে। আরে আমি কি বলছিলাম জানিস বুলেট, এই শালা অফিসারের
হাত দুটো কেটে এখানে ফেলে দিই। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন অফিসার। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছেন আপনি। আপনাদের মতো পুলিশ অফিসাররা শরীরে খাকি পোশাকটা পরে এই সমস্ত সন্ত্রাসবাদীদের হাতে হাত মিলিয়ে মুঠো মুঠো টাকা ঘুষ নিয়ে এই দেশটাকে এবার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের মতো পুলিশ অফিসারদের এই খাকি পোশাকটা খুলে উলঙ্গ করে ঘোরানোই হলো আসল কাজ। আপনার সাহসটা কম নয়। একজন জুনিয়র অফিসার হয়ে সিনিয়র অফিসারকে অপমান করছেন। আপনার এই পোশাকটা আমি খুলে নিতে পারি, সেটা আপনি জানেন? জানি স্যার, জানি। থানার মধ্যে হয়তো আপনি আমার পোশাকটা খুলে নিতে পারেন, কিন্তু এই অন্যায় সহ্য করতে না পেরে রাস্তার মাঝে যখন ওই আপনার পোশাকটা খুলে নেবে, তখন কি আপনার লজ্জা থাকবে স্যার? আজ আমরা চললাম অফিসার, তবে এর প্রতিশোধ আমরা একদিন নেবই নিব। চলে চকলেট। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না অফিসার, এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর। এখন চলে। ভালো না খারাপ সেটা পরে দেখা যাবে, তার আগে